আমি বহু বছর ধরে ঘুমাইনি, রাত জেগে তৈরি করেছি বুকের ভিতর একখান হুত পাহাড়, যা মৃত আত্মারা ছাড়া জীবিত কেউ দেখেনি। আমার বুকের মধ্যে আর কোনো জায়গা বাকি নেই যেখানে আমি মন খুলে নিঃশ্বাস নেব। মাঝে মধ্যে আমার অবুঝ আত্মাটা আমাকে প্রশ্ন করে বসে, কবে যে আমি তোমার এই দেহ থেকে মুক্তি পাবো। মৃত মস্তিষ্ক, অবুঝ আত্মা আর অসল দেহ, এই সব কিছু নিয়ে ভালো আছি বলে বেড়াতে হয় আমাকে প্রতিনিয়ত। আমি তো মানুষ নয়, কেবল একটা অ্যাম্বুলেন্স। অসংখ্য স্বপ্নের ডেড বডি নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। তবুও ক্লান্ত মস্তিষ্কে অপেক্ষা শুধু একটা, কবে জানি মুক্তি পাবে আমার এই অবুঝ আত্মাটা। আমি বহু বছর ধরে ঘুমাইনি, রাত জেগে তৈরি করেছি বুকের ভিতর একখান হুত পাহাড়, যা মৃত আত্মারা ছাড়া জীবিত কেউ দেখেনি। আমার বুকের মধ্যে আর কোনো জায়গা বাকি নেই যেখানে আমি মন খুলে নিঃশ্বাস নেব। মাঝে মধ্যে আমার অবুঝ আত্মাটা আমাকে প্রশ্ন করে বসে, কবে যে আমি তোমার এই দেহ থেকে মুক্তি পাবো। মৃত মস্তিষ্ক, অবুঝ আত্মা আর অসল দেহ, এই সব কিছু নিয়ে ভালো আছি বলে বেড়াতে হয় আমাকে প্রতিনিয়ত। আমি তো মানুষ নয়, কেবল একটা অ্যাম্বুলেন্স। অসংখ্য স্বপ্নের ডেড বডি নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। তবুও ক্লান্ত মস্তিষ্কে অপেক্ষা শুধু একটা, কবে জানি মুক্তি পাবে আমার এই অবুঝ আত্মাটা।